হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু লাভ বার্ডস। আপনারা যারা আমার এই বাচ্চাদের চ্যানেলটি খুব পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে একটা লাইক করে দিবেন, কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমার দুই ছেলেকে ঘুরতে নিয়ে গেলাম নারায়ণগঞ্জ খানপুর ইকো পার্কে। পার্কে এন্ট্রি করার পর ফার্স্টে নজর পড়ে বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল, তারপরে একটা বিশাল আকৃতির একটা বানর। পার্কে এন্ট্রির পথে যে বানরটা ছিল আমি খেয়াল করলাম আমার দুই ছেলে এই বানরটার দিকে অনেকক্ষণ যাবৎ তাকিয়েছিল। মানে ওরা চিন্তা করছিল যে এটা কি বা এভাবে দাঁড়িয়ে আছে কেন। তো ওর পাপাও এই বানরটাকে ঘুরে ঘুরে ওদের দেখাচ্ছিল আর আমার দুই ছেলে বারবার এই বানরটাকেই দেখছিল। মানে ওরা চিন্তা করছিল যে এটা কি। বানরটা দেখতে বিশাল আকৃতির, তো ওরা দুই ভাই বারবার একটু পরপর তাকিয়ে তাকিয়ে দেখছিল যে এটা কি। আমি আর আমার হাজব্যান্ড অলওয়েজ চিন্তা করি যে আমার বাচ্চাদেরকে একটু এন্টারটেনমেন্ট করার জন্য, কারণ ওরা ছোট বাচ্চা, ওদেরকে আমরা যা শিখাবো ওরা কিন্তু তাই শিখবে, বা ওদেরকেও কিন্তু অবশ্যই ঘুরতে নিয়ে যেতে হবে। এটা ওদের মানসিক একটা বিকাশের ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে। আমি আমার হাজব্যান্ড যখনই সময় পাই আমরা দুজনেই চেষ্টা করি আমার বাচ্চাদের একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো ওরা বানরটা দেখার পরে ওরা যে এখানে দোলনাটা ছিল এটা দেখছিল। ওদের পাপা বারবার বলছিল যে ওদেরকে দোলনায় উঠাবে, তো আমি না করলাম যে এটা তো একটু জোরে চলবে, ওরা ভয় পাবে, সেজন্য আমরা দোলনাটাকে ওকে চড়ালাম না। আর আবিদ একটা দড়ির পাশে বসেছিল, ও কান্নাকাটি করছিল এখানে বসবে না, সেজন্য ওদের পাপা ওদেরকে নামিয়ে দিচ্ছিল। দেখো দেখো এটা কি, এটা সাপ। পার্কে কিছুক্ষণ ঘোরার পরে তো আমরা এখন প্লেনে চড়বো এই রাইডটাতে। তো ফার্স্টে আমি, আবিদ, ওর পাপা চড়লাম, তারপরে দেন আসলে তখন ভিডিওটা করা হয়নি, একটু ভয় পেয়ে গেছিলাম আমি। তো আমি নেমে মানে এটা চড়ার পর আবার নেমে পড়লাম। দেন ওরা বলছিল আবার নাকি রাইডটাতে ওরা চড়বে, সেজন্য ওর পাপা সেকেন্ড টাইম ওদের নিয়ে আবার বসলো। ফার্স্টে আমি ভেবেছিলাম যে ওরা এটাতে চড়তে ভয় পাবে, বাট ওরা ভয় পায়নি। দেন সেকেন্ড টাইম ওদের পাপা ওদেরকে নিয়ে আবার এই রাইডে উঠলো। আসলে বাচ্চাদের সাথে সবসময় বাচ্চা হয়ে মিশতে হয়। বাচ্চাদের সাথে যদি আমরা বন্ধুর মতো আচরণ করি তাহলে ওরাও মানে ফ্রিলি তাদের প্যারেন্টসের কাছে সব কিছু শেয়ার করতে পারবে, মানে যে কোনো কিছুই হোক না কেন, সেটা ভালো হোক খারাপ হোক। আর আমি আমার হাজব্যান্ড সবসময় আমার দুই ছেলেদের সাথে মানে ফ্রেন্ডের মতো মিশি, ছোট বাচ্চাদের মতো মিশি, যে ওরাও মনে করে যে আমরা ওদের বন্ধু। তো সবসময় ওদেরকে আমরা সেভাবে ট্রিট করি। আর আমার দুই ছেলেও আমাদের কাছে টাইম স্পেন্ড করতে খুবই ভালোবাসে, আমাদের সাথে খেলাধুলা করতে খুব ভালোবাসে। আমি আমার হাজব্যান্ড সবসময় ওদেরকে সময় দেওয়ার খুবই চেষ্টা করি।
আমি আমার হাজব্যান্ড সব সময় আমরা ট্রাই করি যে আমাদের ছেলেদের সাথে বন্ধুর মতো মিশতে। ওরা কি চায় না চায়, ওদের কি ভালো লাগে, ওদের কি মন্দ লাগে, আমরা সব কিছুর খেয়াল রাখি। আর আবিদ এই বাঘের উপর বসছিল না, ও খুব ভয় পাচ্ছিল। এখানে আজানকে ফার্স্টে বসিয়ে দিয়েছে। আবিদকে অনেক ট্রাই করানোর পরও ওরা ও বসতে চাচ্ছিল না। ওর পাপা বারবার বলছিল তুমি তো শক্তিশালী ছেলে, তো বসো। তো আবিদ কোনো মতে বসতে চাচ্ছিল না। তো আজান ভয় পাচ্ছিল না, আজান খুব সুন্দর মতো বসছিল। দেন ওদের পাপা একটা ঘোড়ার রাইডে ওদেরকে নিয়ে যায় চড়ানোর জন্য। তো আবিদ তো ঘোড়াতে বসবে না, সেজন্য ওরা যে সিটটা ছিল বসার, সেই সিটেই বসে পড়েছিল। তো ওরা এই রাইডটাতেও চড়ে খুব আনন্দ পেয়েছে। আর ওরা ঘোড়াতে বসতে ভয় পাচ্ছিল, সেজন্য ওর পাপা এখানে ওদেরকে বসিয়ে বসে চড়াচ্ছিল। ওদেরকে দুইটা রাইডে চড়ানোর পর আর কোনো রাইডে চড়াতে পারিনি, কারণ বাচ্চাদের রাইড তেমন ছিল না, দুই একটা ছিল, সেজন্য ওদেরকে দুইটাতে চড়ানো হয়েছে। আর বাকিগুলো ওরা ভয় পেত, সেজন্য আর অন্যগুলোতে উঠাইনি। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর পার্কের পাশে নদীটা থাকার কারণে আরও বেশি ভালো লাগছিল। আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, দিনটা খুবই আনন্দময় ছিল। আসলে হাজব্যান্ড ওয়াইফের টাইম বাচ্চাদের সাথে এভাবে হয়তো যায় বা ঘুরতে গেলে খুব ভালো লাগে। আর আবিদও ঘুরে ঘুরে দেখছিল, ও ফুলগুলা ছিঁড়ার জন্য খুব চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ও খুব আনন্দ পেয়েছে, আজান খুব আনন্দ পেয়েছে। আসলে আমরা সবসময় এটাই চাই যাতে আমার বাচ্চারা সব জিনিস খুব আনন্দ পায়। ওদের ওদের খুশিটাই আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। তো আমার ছেলেরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিল। আর এদিকে আমরা দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। তো আমরা এখন পার্কে থেকে একটু বের হয়ে যাব, অন্য জায়গায় আবার ঘুরতে যাব। আর আবিদ আজানের পাপা বলছিল চলো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা চলে যাই, আর তোমাকে একটা দোকানের খুব মজার একটা মালাই চা খাওয়াবো। সেটা নাকি আবিদের পাপা খুবই পছন্দ করে। তো আমরা সেই কারণে একটু ঘোরাঘুরি শেষ হলে আমরা চলে যাই মালাই চা খাওয়ার জন্য। আবিদের পাপা মালাই চাটা খুব ভালোবাসে খেতে। তো আবিদ আজানের পাপা আমাকে কিছুদিন ধরে বলছিল যে তোমাকে একটা মালাই চা খাওয়াবো, চাটা খুবই মজা, তুমি একবার খেলে বারবার খেতে যাবে আর ভালো লাগবে। চলো আজকে আমরা ঘুরতে যাই, সেজন্য আসলে আজকে আমাদের ঘুরতে আসা। মূলত আমরা মালাই চাটা খেতে যাব আর ছেলেদেরকে একটু বিনোদন দেব, সেজন্য ওর পাপা আসলে হুট করেই আমাকে আজকে বলছিল যে চলো আমরা একটু ঘুরে আসি, তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে, বাচ্চারা খুব পছন্দ করবে, একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগবে। এদিকে আবিদ আজানের খুব খিদে পেয়েছে। তো আমি বাসা থেকে ওদের জন্য এক্সট্রা কোনো খাবার নিয়ে আসিনি, যেহেতু ওরা বড় হয়েছে, টুকটাক বাহিরে জিনিস খেতে পারে, সেজন্য আর তেমন কোনো খাবার নিয়ে আসেনি। আমরা পার্কে থেকে বের হয়ে ওদের জন্য চিপ, জুস, কেক এগুলো কিনে দিলাম। তো ওরা সেগুলাই খাচ্ছিল, ওদের পেটটা মোটামুটি ভরে গিয়েছিল। তো ওরা খাওয়া শেষ করে আমরা আবার চলে গেলাম মালাই চা খাবো।
আর মালাই চা খাওয়ার জন্য অনেকটা দূরে আমাদেরকে যেতে হবে, সেজন্য একটু আর্লি বের হয়ে গেছি। আসলে জায়গাটার নাম আমি জানি না, ওর পাপাই ভালো চিনে। আর ওদের জুস টুস খাওয়া শেষ হলে তো আমরা চলে যাই মালাই চা খাওয়ার জন্য। ওদের জুস খাওয়া শেষ হলে তারপর আমরা মালাই চা খাওয়ার জন্য রওনা দিয়ে দিই। তো সাথে ওর পাপা বলছিল যে মালাই চা খাওয়ার পরে আমরা একটা নলি হালিম খাবো, তো আমরা সেখানেও চলে যাই। তো মালাই চায়ের দোকানে গিয়ে যখন চাটা আমি ট্রাই করলাম, আসলে চাটা এত পরিমাণ মজা ছিল, আমি 2 কাপ চা খেয়েছিলাম। আসলে যে খাবে সে চায়ের প্রেমে পড়ে যাবে। মামা দোকান নাম জানি কি? আর হালিমের দোকানে যাওয়ার পর জানতে পারি যে এটা নাকি 27 বছরের পুরানো দোকান। আর এখানে 2 ভাই বসে বসে দুষ্টামি করছিল। তুমি খাবা? আমি তোমার দিব না। জানা কি খুশি? আর এদিক দিয়ে আমাদের টেবিলে হালিমটা দিয়ে গেল। নলি হালিমটা দেখতে খুবই ইয়াম্মি ছিল আর খেতে খুবই মজা ছিল, খুবই টেস্টি ছিল। তো বাটিতে আসলে খাওয়া পসিবল হচ্ছিল না, সেজন্য প্লেটে ওর পাপা হালিমটা আমাকে ঢেলে দিল। বললো তুমি প্লেটে করে খাও তাহলেই ভালো হবে। সাথে একটা নান রুটি ছিল। তো আমরা খুব মজা করে হালিমটা খেলাম। আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।